নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় রেসিপি দুধ শুক্তো। দেখুন আমি শুক্তোর জন্য কি কি সবজি কেটে নিয়েছি। আমি অর্ধেক পেঁপে কেটে নিয়েছি, একটা কাঁচকলা, একটা উচ্ছে, একটা বেগুন, একটা গাজর, একটা রাঙা আলু আর দুটো সজনের ডাঁটা। এখন আমি শুকনো খোলায় 5 ফোড়ন একটু ভেজে নেব আর হাফ চামচ মতন জিরে দিয়ে দেবো। মশলাটা হালকা ভেজে আমি গুঁড়ো করে নেব। এখন আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব ভালো করে। বড়িগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো আমি এখন ভেজে নেব। উচ্ছেটা আগেই ভাজবেন, উচ্ছে কিন্তু লাস্টে ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। উচ্ছেটা কড়া কড়া করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে। ওই একই তেলে নুন হলুদ মাখিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আগে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখন আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এখন 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দেবো আর 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আমি বেশি মিষ্টি ইউজ করব না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। আর এখানে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমি কমই দেব। আর আমি 1.5 বাটি মতো জল দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে এসছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, এখন বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। এখন আগে থেকে বানানো ভাজা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, তবে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।